আজকে তোমাদেরকে দেখাবো সুগার সিরাপটা কিভাবে আমরা বানাই। এবং হোটেলে আমাদের যেহেতু সুগার সিরাপটা লাগে, আমরা সুগার সিরাপ সবসময় বানিয়ে ফ্রিজে স্টক রাখি। তবে কীভাবে তোমরা ইজি বানাবে সুগার সিরাপটা বানিয়ে স্টক রাখতে পারবে তোমাদেরকে দেখাচ্ছি। সুগার সিরাপটা বানিয়ে রাখলে খুবই উপকার অনেকটা পাবেন, কারণ কেউ বাড়িতে গেস্ট আছে, সঙ্গে সঙ্গে হয়তো সুগার সিরাপগুলো শরবত হোক, কোল্ড ড্রিঙ্কস, মশলা কোল্ড ড্রিঙ্কস, সোডা এসব বানিয়ে দিতে পারবে। কেন চিনি অনেকক্ষণ টাইম লাগে, তার থেকে বড় কথা সুগার সিরাপের হচ্ছে টেস্টটা একটা অন্যরকম, তার টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়। তো সুগার সিরাপে চলে আজকে তোমাদের সুগার সিরাপটা কী হবে বানাই আমরা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা নিয়েছি সুগার নিয়েছি, মানে চিনি নিয়েছি 1.5 কেজি। এটা পুরো 1.5 কেজি আছে তো? পুরো 1.5 কেজি আছে চিনি। চিনিটা দিয়ে দিচ্ছি, 1.5 কেজি চিনি, 1.5 কেজি চিনি। আর এর মধ্যে দেব জল, এর মধ্যে দিচ্ছি জল। এটা খুব ইজি, এমন কোনো এ নয়। 1 লিটার ওটা জল আছে, ওটা 1 লিটার জল আছে, তবে আর একটু জল দেব। তোমার 1.5 কেজি চিনিতে মিনিমাম 1.5 লিটার জল হলে বেটার হবে। তো ওটা 1 লিটার জল ছিল, আর অল্প জল নিয়ে আসছে। একটা সার্ভিস স্পুন নিয়ে আসবি, সুধা একটা সার্ভিস স্পুন নিয়ে আয়, এটাকে গুলে নিবি আগে। তো 1.5 কেজি চিনির মধ্যে 1 লিটার জল দিয়েছি, আর 500 মতন জল দিয়ে দেবো, হাফ লিটার মতন জল দিয়ে দেবো। হাফ লিটার মতো নিয়ে আসবি, বেশি না। কতটা আছে? অনেকটা বেশি আছে, হাফ মতন দে। বাস বাস, আর না অনেকটা হয়ে যাবে। লেবুটা কি? লেবু না, আগে কেটে বসিয়ে দে, জলে বসিয়ে দে, তারপরে একটা লেবু তখন দিয়ে দিবি। চলো গ্যাসে বসিয়ে দে, এবারে গ্যাসে বসিয়ে দে। গ্যাসে বসা, গ্যাস জ্বালিয়ে দে। একটু চিনিটাকে ঘুলে নিচ্ছি, যেহেতু এটা স্টিলের পাত্র আছে, স্টিলের মধ্যে লেগে যাওয়ার বেশি চান্স থাকে, তার জন্য আমি একটু গুলে নিচ্ছি আগে থেকে। তুই একটা লেবুকে স্লাইস কাটবি, এর মধ্যে একটু ফুটে গেলে আমি একটা গোটা লেবুকে স্লাইস কেটে এর মধ্যে দিয়ে দেবেন। এই কারণে লেবুটা দেওয়া হয়, লেবুটা একটা গন্ধ, সুন্দর লেমন মানে ফ্লেভার আসবে। তার উপরে এর যে ময়লা যেটা থাকে এটা কেটে বেরিয়ে আসবে, সে একদম পরিষ্কার সাদা হয়ে যাবে। ঠিক আছে, ওটা রাখ, এখন হয়ে যাচ্ছে। তোর স্পিড তো বাড়াচ্ছিস না। এটা ইজি এমন কিছু নয়, তবে এর নামানোর সময়টা একটু ভাগটা দেখে নিতে হবে, যেন একেবারে ঠিক না হয়ে যায়। তাহলে কিন্তু ঠিক হয়ে গেলে কি হবে, যখন তুমি কোনো শরবত বা কিছু বানাতে যাবে, তখন তোমাকে আবার একটুক্ষণ গুলতে অনেক সময় লাগবে। আবার একেবারে যদি জল লিকুইড থাকে, তখনও কিন্তু টেস্টটা কিন্তু সেই টেস্ট আসবে না। এটা একটু দেখে নিয়ে সেভাবে নামাতে হবে। তো সেটা তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, একটা করে ফুল লেবু স্লাইস কেটে নে, একটা ফুল লেবু স্লাইস কেটে নে। এবার একটা ফুল এইভাবে লেবু স্লাইস কেটে নিচ্ছি আমরা। হ্যাঁ, একটু ফুটে যাক, তারপরে তখন দিচ্ছি। কালো ভাব দেখছো কেমন, কতটা জলে একটা চিনির একটা কালো ময়লা থাকে, ওটা লেবুটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটুক্ষণ পরে দেবে, একটা ফুটে গিয়ে গাতে এক সাইডে পুরো হয়ে যাবে, ময়লাটা উঠে যাবে। আর ময়লাটা উঠিয়ে নিলে একদম সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এই চিনি, এর সুগার সিরাপটা অনেক দিন থেকে যায়, এটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। অর্ডার আছে তো? কি অর্ডার আছে? একটু গ্যাস বাড়িয়ে দিচ্ছি, চিনিটা এখন ফুটুক, তারপরে বলছি। পাপাই ওখানে পেঁয়াজ কাটার জন্য লেগে গেছে। কত কেজি পেঁয়াজ কাকা এটা? পুরো 17 কেজি। 17 কেজি পেঁয়াজের গ্রেভি হবে। আমাদের ওস্তাদকে দেখছেন তো? ওস্তাদ এখন মাঠে নামছে, খেলার জন্য মাঠে নামছে। পুরো অ্যাপ্রনটা টাইট করে পরে নিল। ফুটে গেছে, এবারে লেবুগুলোও দিয়ে দিয়েছি,
লেবুগুলো দেওয়ার কারণ হচ্ছে এর যে একটা ময়লা, চিনির মধ্যে ময়লা থাকে সেটা কেটে বেরিয়ে আসবে, আর সুগার সিরাপের বেশ সুন্দর একটা লেমন ফ্লেভার থাকবে বলে তার জন্য লেবুটা দেওয়া। এভাবে আস্তে আস্তে করে একটু একটু করে গাছগুলো তুলে নিতে হবে। এটা এখন বেশ কিছুক্ষণ ফোটাতে হবে, যতক্ষণ না 1 লিটার মতন হয়ে আসে। 1.5 লিটার জল ছিল, ফুটে 1 লিটার হোক, তারপরে দেখাচ্ছি। হে নেড়তিরা হ্যাঁ মানে দুজন বড় কাস্টমার আমাদের এসেছে। বড় হ্যাঁ, এরা কাস্টমার। নন্দ রোল দিচ্ছে তাদেরকে, আবার তাদেরকে সস ফস দিয়ে দে। হ্যাঁ চেনাইটা বলছে ভালো হয়েছে, বলছে খেলিস কোথায়? তিনও ফার্স্ট তিনও না খেয়ে বলছে ভালো হয়েছে। রোল সুগার সিরাপটা হয়ে গেছে, দেখো অনেকটাই কমে গেছে, একটু আঠালো আঠালো ভাব একদম এসে গেছে, আঠালো ভাব। আর দেখলে বুঝতে পারবে যে ভারী হয়ে গেছে এবং জল হাফ হয়ে যাবে। দেখেছিলে কত 1.5 লিটার ছিল, এখন তখন তার হাফ হয়ে গেছে, তখন বুঝবে যে এটা পারফেক্ট হয়ে গেছে। এটা যদি বেশি মোটা হয়ে যায় কিন্তু তখন কিন্তু অনেকটা থিক হয়ে যায়, পরে ঠান্ডা হলে আরও থিক হবে। এখন অনেকটা মোটা হয়ে গেছে, পুরো একটা মোটা হয়ে গেছে, এখন এটা পারফেক্ট হয়ে গেছে। চলো আমরা এটা গ্যাস বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে এটা ঠান্ডা করে তারপরে বোতলে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো বোতলে যে ভরবে একদম জানে শুকনো বোতল থাকে, জল থাকে না জানে বোতলের মধ্যে। হয়ে গেছে, এবার সরো এটা রেখে দে, ওদিকে পাখার নিচে রেখে দে। এটা কত সুন্দর হয়ে গেছে, পাখার নিচে রেখে দে। এবার ঠান্ডা করে রাখে, ঠান্ডা করে তারপর